হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আর আজকে আমি আছি পুলকিতে। আজ আপনাদের এক সুন্দর সন্ধ্যা হাঁটার যাত্রায় আমি নিয়ে এসেছি। আমি এখান থেকে যাত্রা শুরু করব, তারপর ধীরে ধীরে পুল টাউন সেন্টারের দিকে চলে যাব। এর সঙ্গে থাকবে এই পুলকিয়ের ছোট্ট ইতিহাস আর সাদা ক্রুজ বোটের বিবরণ। তো এখন সময় ঠিক বিকেল 4:30। বিকেল গড়িয়ে সন্ধে হতে শুরু করেছে। আর এই যে রোদের যেই শেষ সময়কার যে স্নিগ্ধ আলো কিন্তু এখানে বিপরীত হয়ে সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে। সামনে ক্রিসমাসের ডেকোরেশনও দেখা যাচ্ছে, যেহেতু এটা ডিসেম্বর মাস, তাই ক্রিসমাসের সময় চলে এসছে। আমার সামনে এখন ছোট ছোট অসংখ্য সাদা রঙের জাহাজ বা বোট দেখতে পাচ্ছি। এগুলো সাধারণত হলো ইয়ট। ইয়ট হলো এমন একটি সামুদ্রিক নৌকা বা জাহাজ যা ব্যক্তিগত মালিকাধীন এবং আনন্দমূলক বা বিনোদনমূলক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এটি বাণিজ্যিক বা সামরিক কাজের জন্য ব্যবহৃত হয় না। এর আকার ছোট, বাট স্পিড বোর্ডের চেয়ে বড়, এবং এটিতে সাধারণত থাকার ব্যবস্থা এবং অন্যান্য বিলাসবহুল সুযোগ সুবিধা থাকে। চলুন জেনে নেওয়া যাক এই জায়গাটিকে কেন পুলকি বলা হয়। পুলকি হলো মূলত পুলের ঐতিহাসিক বন্দর এলাকা বা জেটি। ইংরেজিতে কি বলতে সেই জেটিকে বোঝায় যেখানে জাহাজ লোড আনলোড হয়। এটি শুধুমাত্র একটি বন্দর নয়, এটি একটি জমজমাট কেন্দ্র। শত শত বছর ধরে এটি পুলের সামুদ্রিক বাণিজ্যের প্রাণকেন্দ্র ছিল। এখানে ইতিহাস আর আধুনিকতার পাশাপাশি চলে। আপনি একদিকে দেখতে পাবেন পুরনো কাস্টম হাউস, আর অন্যদিকে ঝাঁ চকচকে রেস্টুরেন্ট এবং বার। পুলকি অবস্থিত দক্ষিণ পশ্চিম ইংল্যান্ডের ডরসেট কাউন্টি পুল শহরের একেবারে প্রাণকেন্দ্রে। এটি পুল হারবারের তীরে অবস্থিত। মজার বিষয় হলো, পুল হারবার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক হারবার। এখানকার দৃশ্য মনোমুগ্ধকর করে দেয়। একদিকে খোলা সমুদ্রের জল, অন্যদিকে ডরসেটের সবুজ ছোঁয়া। লন্ডনের সাউথ ওয়েস্ট থেকে ট্রেন বা গাড়িতে সহজেই এখানে আসা যায়। পুলকি একসময় ছিল ইংল্যান্ডের অন্যতম ব্যস্ততম বন্দর। মধ্যযুগে এখান থেকেই চলত ইউরোপের বিভিন্ন দেশে বাণিজ্য। 1700-1800 শতকে পুল ছিল নিউ ফাউন্ডল্যান্ড ফিশ ট্রেডের প্রধান কেন্দ্র। পুরনো গুদাম আর ইটের বিল্ডিংগুলো আজও সেই অতীতকে ধরে রেখেছে। বর্তমানে এগুলো রেস্টুরেন্ট, মিউজিয়াম, বার আর ক্যাফেতে রূপান্তরিত হয়েছে। ইতিহাস আর আধুনিকতার মিশ্রণ, এটাই কিয়ের সবচেয়ে বড় সৌন্দর্য। আপনারা যদি কখনো পুলকিতে ঘুরতে আসেন, তাহলে এখানকার বিখ্যাত ফিশ অ্যান্ড চিপস ট্রাই করতে কখনোই ভুলবেন না। এছাড়াও এখানকার কফি শপে বসে গরম কফির কাপে চুমুক দিতে দিতে সন্ধ্যার সূর্যাস্ত দেখার যেই মায়াবী একটা ফিলিংস, ওই ফিলিংস ট্রাই করতে কিন্তু কখনোই ভুলবেন না। যেটা আমি বলেছিলাম, একপাশে এই যে রেস্টুরেন্ট, হোটেল, সুপার শপ, আর অন্যদিকে এই সমুদ্র বন্দর। এই বন্দরে নোঙর করা জাহাজ, তাদের ছুটে চলা, সত্যি কিন্তু ভাষায় প্রকাশ করার মতো না, খুবই সুন্দর দেখতে। এই যে আমার সামনে যে আপনি ভিউটা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে না কোনো একটা ক্যানভাসে রং তুলির মধ্য দিয়ে ফুটে উঠেছে।
আর এখন সূর্যটা প্রায় ডুবে গেছে, আকাশটা হচ্ছে অন্ধকার হয়ে আসছে, রং বেরঙের বাতিগুলো জ্বলে উঠেছে, ক্রিসমাস লাইটেরও হচ্ছে ছোট ছোট যে রঙিন আলোগুলো ঝলমল করছে। এক কথায় অসাধারণ অসাধারণ। আমি যত দেখছি আর আবেগে আপ্লুত হয়ে যাচ্ছি। এটা মূলত একটা রেস্কিউ বোট। তো এখান থেকে হচ্ছে এই বোটগুলা কিন্তু মূলত যায় কোনো মানুষ যদি ইমার্জেন্সি বিপদে পড়ে তাদের হচ্ছে রেস্কিউ করার জন্য। আর যেটা আমি বলেছিলাম এখান থেকে বিভিন্ন হচ্ছে টুরিস্ট স্পটে হচ্ছে মানুষ বোটে করে যায়। তো এটা একটা হচ্ছে টিকিট বুথ। তো চলুন আমরা আরো কিছু হচ্ছে সুন্দর দৃশ্য দেখতে থাকি। সন্ধে নামতেই এই জলরাশির উপরে যে আলোর যে প্রতিফলনগুলো সত্যি কিন্তু অসাধারণ লাগছে দেখতে। এই শান্ত পরিবেশের মধ্যে অন্য দিকটার চিত্রটা কিন্তু পুরোপুরি ভিন্ন। ওইখানে যেই পাব বা রেস্টুরেন্টগুলো ওইখানে কিন্তু ভিড় জমতে শুরু করেছে, ড্রিঙ্কসের গ্লাসে টুংটাং শব্দ বেজে উঠছে। কিন্তু এদিকটা কিন্তু পুরোটাই শান্ত, এখানকার কোলাহলের কোনো ছিটে ফোঁটাও কিন্তু দেখা যাচ্ছে না। তো আমি এই সমুদ্রের পথটা ধরে এগোতেই হচ্ছে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি। কোস্টলাইন ধরে এগোতেই ভিউটা সম্পূর্ণ বদলে গেল। সমুদ্র ধারের ওপেন স্পেস থেকে ধীরে ধীরে চলে আসছি শহরের ভেতর। রাস্তার পাশে মানুষের টেবিল, গাড়ি ঘোড়া, এই মানুষের পথ চলা, ছোটখাটো দোকান আর এই ক্রিসমাস ডেকোরেশন দেখেই বোঝা যাচ্ছে শহরের হচ্ছে আমরা ভেতরে ঢুকে গিয়েছি। সমুদ্রের স্নিগ্ধ মনোরম পরিবেশ ছেড়ে আমরা এখন শহরের কোলাহলের দিকে। যদিও শহরটা এখন পুরোপুরি হচ্ছে নীরব একটি শহর, কারণ আমরা হচ্ছে সন্ধ্যার পরে হচ্ছে ঢুকেছি। এইটা হচ্ছে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখা যায় দিনের আলোতে, তখন পুরো শহরটাই হচ্ছে কোলাহলপূর্ণ হচ্ছে থাকে। তো আমাদের যাত্রাপথে এখন ট্রেনের বাধা হচ্ছে আসলো, ট্রেন ক্রসিং।
তো ফাইনালি চলে আসছি ডলফিন শপিং সেন্টারে। আর এরই সাথে আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আমার আজকের ব্লগটা শুরু হয়েছিল সমুদ্র পাড়ের ফুলকি থেকে সাদা ক্রুজ বোটের ঝলমল সৌন্দর্যে, আর শেষটা হলো পুল টাউন সেন্টারের জীবন্ত সন্ধ্যায়। তো দেখা হবে অন্য কোনো দিন কোনো নতুন এক পরিবেশে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর আপনাদের কোনো ভালো লাগা মন্দ লাগা কোনো অভিযোগ বা সাজেশন থাকলে কমেন্ট বক্সে প্লিজ শেয়ার করবেন। আর প্লিজ কোনো অ্যাবিউসিভ ওয়ার্ড ইউজ করবেন না। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন কোনো এক ভিডিও নিয়ে।